ব্রিক্স কী আসবে আমি সঠিক জানি না, তো কমই আসবে আশা করা যাচ্ছে, বেশি আসবে না। আমাদের সকলের প্রিয় একটি ফল হচ্ছে জামরুল। তো আমরা কম বেশি ছোটো বড়ো সকলেই জামরুল খেতে ভালোবাসি, আর তাও যদি হয় সেটার কালারফুল জামরুল, যেমন লাল, সবুজ, নানান ধরনের জামরুল। তো সেরকম একটি জামরুল হচ্ছে চেরি জামরুল, কালারফুল অনেক পরিমাণে ধরে। তো আমার এই যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা, তো এই গাছে আমি কি পরিচর্যা করেছি, কি করে আমি এত পরিমাণে ফল এনেছি, আরও অনেক ফল ছিল সেগুলো সব ঝরে যাচ্ছে এবং ঝরে গেছে এবং খাওয়া হয়ে গেছে। এই কটা ফল আর অবশিষ্ট রয়ে আছে। তো তাও অনেক পরিমাণে ফল আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো কী পরিচর্যা আমি করেছি সেই বিষয়ে আমি আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা, আমি টুবাই, আপনারা দেখছেন সেফ গ্রিন চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো চলুন আজকে একটি নতুন ভিডিও শুরু করা যাক। ছাদ বাগান বা মাঠ বাগানে যে সমস্ত জামরুল গাছগুলো আমরা দেখে থাকি, জামরুল গাছ সাধারণত টবের থেকে মাটিতে করাটাই উত্তম বা বেস্ট বলে আমি মনে করি। কারণ হচ্ছে টবে আপনাদের নিয়মিত জল দিতে হবে, নানা ধরনের ওষুধ, নানা ধরনের সার আপনাদের প্রয়োগ করতে হবে। মাটিতে সেই হিসেবে আপনার আর জামরুল গাছ করা সুবিধা বলে মনে হয় আমার কাছে। কারণ আমার ছাদ বাগানেও আমার টবে গাছ লাগানো আছে, টবে এবং মাটিতেও লাগানো আছে। সেই হিসেবে আমার ফলন মনে হয় মাটিতেই ভালো পরিমাণে ধরে। তো আমার এই গাছটি হচ্ছে চেরি জামরুল গাছ। তো এই গাছটিতে এত পরিমাণে ফল এসছে যে প্রত্যেকটা ডাল দেখুন এখানে নুয়ে পড়ে যাচ্ছে। এই নিচে ধরে অনেক জামরুল এখানে ধরে আছে। তো এছাড়াও অনেক জামরুল দেখুন মাটিতে ছড়িয়ে পড়ে আছে, আর অনেক জামরুল খাওয়া হয়ে গেছে। প্রচুর পরিমাণে জামরুল ধরেছিল। এছাড়াও আবহাওয়ার তারতম্যের জন্য প্রচুর পরিমাণে জামরুল এখানে ঝরে গেছে। তো আমি আমার এই এত পরিমাণ জামরুল ধরানোর পিছনে কি আমি করেছি বা কি ফার্টিলাইজার, কি কীটনাশক আমি ব্যবহার করেছি, সেগুলো আমি আজকে আপনাদের এই ভিডিওতে আলোচনা করব। তো আমি প্রথমে বলে রাখি যে আপনারা জামরুল গাছে, যে কোনো জামরুল গাছ ছোটো হোক বা বড় হোক, ছোটো জামরুল বা বড় জামরুল, আমরা এটা ছোটো জামরুল, বড় জামরুল আছে। তো সেই সমস্ত ক্ষেত্রে একই রকম আপনাদের পরিচর্যা করতে হবে। তো আপনাদের জলের তারতম্য, মানে হচ্ছে জল আপনাদের সবসময় গাছটিকে দিয়ে রাখতে হবে। কম জলও দেওয়া যাবে না, বেশি জলও দেওয়া যাবে না। জামরুল গাছ একটি সেনসিটিভ প্রকৃতির গাছ। আপনারা কোনো রকম একটু ভুল করলেই জামরুল গাছের সব ফল ঝরে যাবে, বা আবহাওয়ার তারতম্য কোনো রকম দেখতে পাওয়া গেলে আপনাদের জামরুল সব ঝরে যাবে, পাতা ঝরে যাবে, পাতা পুড়ে যাবে। এই সমস্ত সমস্যাগুলো আপনাদের দেখতে পাওয়া যাবে। এই সমস্যা থেকে আপনাদের সমাধান করতে গেলে প্রথমে আপনাদের জলটা ঠিকঠাক দিতে হবে। দ্বিতীয়ত আপনাদের জামরুল গাছে দুবার সার ব্যবহার করতে হবে। আপনাদের মিশ্র সারটাই বেশি ব্যবহার করবেন। আপনারা হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল, বাদাম খোল, এই সমস্তগুলো আপনারা ইউজ করতে পারেন। আর বিশেষ করে আমি বলে রাখি, জামরুল গাছে কোনোভাবেই ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেন ঘটিত সার আপনারা বেশি পরিমাণে ইউজ করবেন না। যখন দেখবেন গাছে কোনো ফুল এসছে বা ফল ধরেছে, ফলে পরিণত হয়েছে, তখন আপনারা কোনোভাবে এই নাইট্রোজেন ঘটিত সার আপনারা দেবেন না। যদি আপনারা নাইট্রোজেন ঘটিত কোনো সার দিয়ে ফেলেন ভুলবশত, তাহলেই পরের দিনই আপনাদের প্রত্যেক জামরুল গাছ পুরো ফাঁকা হয়ে যাবে। পুরো ফল এবং পাতা, ফুল থাকলে ফুল সব কিছুই ঝরে যাবে। তাই সেই ক্ষেত্রে আমি বলবো নাইট্রোজেনটাকে আপনারা অ্যাভয়েড করে চলবেন। যখন আপনারা দেখবেন গাছটাকে একটু গ্রোথ করতে হবে, গাছটাকে একটু বড় করতে হবে, তখন আপনাদের কি করতে হবে, এই নাইট্রোজেন ঘটিত বা ইউরিয়া আপনারা অল্প পরিমাণে ইউজ করলেও করতে পারেন। তো এইখানে আমি আর দ্বিতীয় হচ্ছে, এবার প্রশ্ন হচ্ছে আপনারা এই যে আমি যে জৈব সার, মিশ্র জৈব সারের কথা বলেছি, সেই সার আপনারা কখন প্রয়োগ করবেন। আপনারা প্রয়োগ করবেন এই ফল শেষ হয়ে যাওয়ার পরে। আপনারা যে কোনো জামরুল গাছের একটা নির্দিষ্ট টাইমে ফল ধরে না। আপনাদের জামরুল গাছের এক একটা জামরুল গাছ এক একটা টাইমে, যেমন ধরুন আমার এই জামরুল গাছে ফল এখন সেট হয়ে ঝরে যাচ্ছে, খাওয়ার টাইম হয়ে গেছে, মানে খাওয়া যাবে, ঠিকঠাক টাইম হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার। তো আমার আরও গাছ আছে যেই গাছগুলোতে এখনও মাত্র ফুল এসছে, কোনোটাতে আসেনি, কোনোটাতে ছোট ফল ধরে আছে। জামরুল গাছের এই সমস্ত ব্যাপারগুলো আছে। তো আপনারা যখনই দেখবেন ফল শেষ হয়ে গেছে, তখন আপনারা এই মিশ্র জৈব সারটি দেবেন এবং তার সাথে হালকা নাইট্রোজেন ঘটিত সার দিয়ে দেবেন, যাতে গাছটা একটু গ্রোথ হয়। আর দ্বিতীয় আরেকটি কথা হচ্ছে, দ্বিতীয়বার আপনি কখন দেবেন, যখন আপনার হচ্ছে বর্ষার শেষ অর্থাৎ শীতের শুরু, তখন আপনারা একবার এই মিশ্র জৈব সারটা আপনারা দিয়ে দেবেন। তখন আপনারা নাইট্রোজেন যুক্ত সার আপনারা দেবেন না। আর আরেকটি কথা হচ্ছে, গাছের যখন দেখবেন এই দেখুন গাছটি যেমন
বেড়ে 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 গেলে গাছটি ধরুন কোনো ডাল বেড়ে যাচ্ছে সেই সমস্ত ডালগুলো আপনারা প্রুনিং করে দেবেন। অতিরিক্ত লম্বা গাছ হয়ে গেলে সেই সমস্ত গাছগুলোতে বেশি পরিমাণে ফল আসে না, গাছ তখন মনোযোগ দিয়ে দেয় গাছটি গ্রোথের দিকে, অর্থাৎ ফলের দিকে আপনাদের মনোযোগ দেয় না। সেই ক্ষেত্রে আপনাদের কোনো গাছে, জামরুল গাছের বিশেষত জামরুল গাছের এই সমস্যাটি দেখতে পাওয়া যায়। গাছের ডাল দেখবেন বেড়ে যাচ্ছে, হঠাৎ করে মাঝখান দিয়ে ডাল বেড়ে গেছে, সেই সমস্ত ডালগুলো আপনাদের প্রুনিং করে দিতে হবে। আর আরেকটি যেটি সেটি হচ্ছে গাছ আপনারা সবসময় গরমকালে যে সমস্ত সমস্যাগুলো দেখতে পাওয়া যায়, গাছের পাতা পুড়ে যায়, পাতা ঝরে যায়, এই সমস্ত সমস্যাগুলো আপনাদের দেখতে পাওয়া যায়। এই সমস্ত সমস্যা থেকে আপনারা কী করবেন, একটি গ্রিন শেড, মানে এটি গ্রিন যেই আপনারা যে কোনো হার্ডওয়ার্কের দোকানে একটি গ্রিন যেই শেডগুলো পাওয়া যায়, সেই শেড কিনে এনে আপনারা তার উপরে টাঙিয়ে দিতে পারেন। তার ফলে আপনাদের গাছের পাতা পোড়া সমস্যা থেকে সমাধান হয়ে যাবে, অর্থাৎ এবং এই পাতা পোড়া সমস্যার সাথে সাথে আপনাদের গাছের ফুল এবং ফল ঝরে যায়, এই সমস্যার সমাধান থেকেও আপনাদের গাছ রক্ষা পাবে। তো এবার আমি আমার এই চেরি জামরুল থেকে আমি একটি জামরুল খেয়ে দেখব এবং তার টেস্ট কেমন আছে এবং তার ব্রিক্স মিটারের পরিমাণটা কী আসছে আপনাদের সেটি জানাবো এবং দেখাবো। তো চলুন এবার আমরা একটি এখান থেকে জামরুল ছিঁড়ে নিই। তো এই দেখুন একটি অনেক বড় একটি থোকা এখানে ধরেছে, এখান থেকে আমি একটি লাল দেখে জামরুল একটি ছিঁড়ে নিচ্ছি। এই যে মানে এত পরিমাণে পেকে গেছে যে জামরুল ধরার সাথে সাথেই জামরুল ঝরে যাচ্ছে। তো এবার আমি এই জামরুলটিকে মাঝখান থেকে কাটবো, কেটে দেখাবো ভিতরের অবস্থা কেমন আছে। যদিও অনেক ছোট জামরুল, চেরি জামরুল বলার কারণ কারণ হচ্ছে জামরুলগুলো চেরির মতো ছোট ছোট, তাই এটি চেরি জামরুল বলে। আমি বলবো আপনারা যদি ছাদ বাগান করেন, একটি আদর্শ জামরুল আপনারা চেরি জামরুল অবশ্যই রাখতে পারেন, প্রচুর পরিমাণে ধরবে, খেতেও যথেষ্ট ভালো, তো এমন না যে খারাপ খেতে। তো দেখুন ভিতরের অবস্থাটা এরকম অনেকটা। তো এবার আমি খেয়ে দেখি তার টেস্ট কেমন আছে এবং এরপরে ব্রিক্স মিটারে আপনাদের জানাচ্ছি কি আসছে তার পরিমাণ। নর্মাল যে সমস্ত জামরুলগুলো হয় সেই সমস্ত জামরুলের মতোই টেস্ট, কোনো রকম মানে আলাদা কিছু না, একই রকম টেস্ট, তবে সাইজে অনেকটা ছোট। আপনারা অবশ্যই ছাদ বাগানে একটি এই চেরি জামরুল রাখতে পারেন, তো অনেক পরিমাণে ধরে। আমি অনেক জামরুল গাছ লাগিয়েছি, তো তার থেকে কম সময়ের মধ্যে ছোট একটি গাছের মধ্যে এত পরিমাণে ফলন আমি অন্য কোনো জামরুল গাছে দেখিনি। এই জামরুল গাছটিতে অনেক জামরুল ধরেছে আমি দেখছি। তো এর পরিচর্যা আপনাকে যেভাবে বললাম আপনারা সেইভাবে করবেন। তো এবার আমি ব্রিক্স মিটারে দেখে নেব তো তার পরিমাণটা কি আসছে। তো আমি এখানে ব্রিক্স মিটার বের করে নিচ্ছি। ব্রিক্স মিটারে জামরুলের পরিমাণ সেমন কিছু আসে না, যেহেতু এটা একটি পানসা জাতীয়, মিষ্টি খুব বেশি হয় না এই জামরুলের, যে কোনো জামরুলের মিষ্টি সেমনভাবে হয় না। তো যেহেতু একটি পানসা জাতীয় ফল, তো ব্রিক্স কী আসবে আমি সঠিক জানি না, তো কমই আসবে আশা করা যাচ্ছে, বেশি আসবে না। এর ব্রিক্সের পরিমাণ এসছে 5। আমি আপনাদের এবার দেখিয়ে নেব যে এর পরিমাণটা কি আসছে। 5-এর থেকে একটু কম আসছে। তো ক্যামেরা দিয়ে এই ব্রিক্স মিটারে ভিডিওতে ধরলে সেভাবে দেখা যাচ্ছে না বলে আমি পাশে আপনাদের ব্রিক্সের মানটা আমি দিয়ে দিচ্ছি। তো এই মানটা এসছে 5 থেকে হালকা একটু কম। তো একটি জামরুলের ব্রিক্স মান এইটা অনেক 5-এর থেকে একটু কম, মানে অনেক পরিমাণে ধরা যায়, যেহেতু জামরুল গাছ জামরুল একটি পুরোপুরি মিষ্টি ফল না। তো এই হলো এর পরিচর্যা এবং ব্রিক্স মিটারে তার পরিমাণ আপনাদের আজকে আমি জানালাম। তো আপনারা অবশ্যই একটি চেরি জামরুল রাখতে পারেন বা যে কোনো জামরুল রাখতে পারেন। আপনারা একটু ভালো করে যত্ন করলে, ভালো করে পরিচর্যা করলে আপনারা এই পরিমাণে, এর থেকে ভালো পরিমাণেও আপনারা ফল পেতে পারেন। তো নমস্কার বন্ধুরা, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে করে আমরা যে কোনো ভিডিও দিই না কেন সবার আগে আপনাদের কাছে সেই ভিডিও পৌঁছে যায়। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।